সতর্ক থাকুন। কাল সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এই খবরটি আপনার জানা অত্যন্ত জরুরি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘনিয়ে আসছে ঘন কুয়াশা। দৃশ্যমানতা নেমে যেতে পারে 200 মিটারেরও নিচে। ব্যাহত হতে পারে ট্রেন ও যান চলাচল। কেন এই হঠাৎ কুয়াশা, জানাবো বিস্তারিত। তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামীকাল ভোর থেকে সকাল পর্যন্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলির কিছু জায়গায় দৃশ্যমানতা এতটাই কমে যেতে পারে যে 100 থেকে 200 মিটারের বেশি দূরে কিছু দেখা অসম্ভব হয়ে পড়বে। এর সরাসরি প্রভাব পড়তে পারে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের ট্রেন চলাচলে। আইএমডি থেকে পাওয়া বুলেটিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী কয়েকদিন কুয়াশার পূর্বাভাস। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় শ্যালো থেকে মডারেট কুয়াশা দেখতে পাওয়ার সম্ভাবনা। তবে কলকাতায় ভোরের পর অর্থাৎ সূর্য উঠতেই কুয়াশা দ্রুত পাতলা হয়ে যাবে। গাঙ্গেয় উপত্যকা ঘেঁষা জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে নদীর আর্দ্রতার জন্য কুয়াশা একটু ঘন এবং বেশি সময় স্থায়ী হতে পারে। দূরপাল্লার ট্রেনগুলি কুয়াশার কারণে বিলম্বে চলতে পারে, তাই স্টেশনে যাওয়ার আগে ট্রেনের বর্তমান অবস্থান অবশ্যই চেক করে নিন। আপনারা যারা ভোরে বাইকে বা গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন তারা অবশ্যই ফগ লাইট ব্যবহার করুন এবং গতি নিয়ন্ত্রণে রাখুন। মনে রাখবেন, কুয়াশায় সামনের রাস্তা চেনা কঠিন হয়ে পড়ে, তাই ওভারটেক করা থেকে বিরতি থাকুন। এছাড়া হঠাৎ এই কুয়াশা ও ভোরের শীর্ষানির কিন্তু ঠান্ডা লাগার বড় কারণ হতে পারে। বাড়ির শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন। এমনই আবহাওয়া সংক্রান্ত প্রতি মুহূর্তের আপডেট পেতে নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার এলাকায় কুয়াশার দাপট বর্তমানে কেমন আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদের সতর্ক করুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।